আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আরদুল কোরআন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আজ আমরা সালাতুত তারাবিহের সালাত আদায় করব। তা হবে 18তম তারাবি। আর আজকের 18তম তারাবিতে সম্মানিত হাফিজগণ তেলাওয়াত করুন মহাগ্রন্থ আল কোরআনের 21তম পারা থেকে। 21তম পারা শুরু হবে সূরা আনকাবুতের 45তম আয়াত দিয়ে, শেষ করবে। এরপরে ইনশাআল্লাহ তাআলা হাফেজগণ যথাক্রমে পড়া শুরু করবেন সূরা আর রুম, সূরা লুকমান, সূরা আস-সাজদা, এবং আজকে ইনশাআল্লাহ তাআলা তারাবিহের সালাত শেষ হবে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল আহজাবের 30তম আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21তম পারার এই কয়টি সূরার আয়াতগুলিতে বেশ কিছু হুকুম আহকাম, বিধিনিষেধ তিনি বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা গুরুত্বপূর্ণ সেই বারতাগুলি নিয়ে কথা বলবার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করে থাকি প্রতিটি পাড়া থেকে উল্লেখযোগ্য মেসেজগুলি আপনাদের সাথে শেয়ার করবার জন্যে, যাতে করে পরকালের জবাবদিহিতায় আমরা যখন মুখোমুখি হব যেন আল্লাহ তাআলার সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, এই মর্মে যে আল্লাহ তাআলা আমরা চেষ্টা করেছি এবং একটি অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত থেকেও আপনার কোরআনকে তাদাব্বুর করার আমরা সর্বোচ্চ প্রয়াস চালিয়েছি। এই আশাবাদ ব্যক্ত করে ইনশাআল্লাহ তাআলা আমরা এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের এই পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সালামবাগ জামে মসজিদের সুযোগ্য খতিব ফজিলাতুল শেখ হাফিজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমরা আজকে 21তম পারা থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তেলাওয়াত শুরু হবে 45তম আয়াত সূরা আনকাবুত। আমরা গত পর্বেও আলহামদুলিল্লাহ সূরা আনকাবুতের প্রথম থেকে 44তম আয়াতের সারনির্দেশ আমরা জেনেছি। আজকে আমরা সূরা আনকাবুতের 68তম আয়াত থেকে শুরু করতে চাইব। যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেন এবং সত্য আসার পরেও তা অস্বীকার করেন, তাদেরকে জালেম বলা হয়েছে 68তম আয়াতে আনকাবুতের। তাদের এই ধরনের জালেমদের আসলে পরিণতি কি হতে পারে, আল্লাহ তাআলা কি বলেছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মুহতারাম, পবিত্র কোরআনুল কারীম এটা মানুষের সর্বদিকের সবচেয়ে সুন্দরতম উপদেশ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। যা কিছু সবচেয়ে সুন্দর, যা কিছু সবচেয়ে ভালো, সেটারই পথ দেখায় হলো এই কোরআন। তো আজকের যে আয়াতটি আপনি উল্লেখ করলেন, এখানে কোরআন এসেছে, তারপর যদি কেউ এই কোরআনকে অস্বীকার করে, নবী কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনকে যদি কেউ অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে সুন্দর যে পথ, সেই পথকে কেউ অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর যে বার্তাটি দিলেন, সেটাকে অস্বীকার। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার উপরে যে মিথ্যা আরোপ করে, আর আল্লাহ তাআলা যখন তার নবীর মাধ্যমে সত্য বাণী, সুস্পষ্ট বিধান প্রেরণ করেন, এটাকে যদি কেউ অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তাহলে তার ঠিকানা কি জাহান্নামে হওয়া উচিত নয়? এখানে এই প্রশ্নটি কোরআনুল কারীমে এই ধরনের প্রশ্ন অনেক জায়গায় আসে। এই প্রশ্নটি হলো একটি নিশ্চিত বোঝানোর জন্য অবধারিত প্রশ্নবোধক, যে নিশ্চিতভাবে তার ঠিকানা হলো জাহান্নাম। তো এভাবেই তাদের পরিণতি, যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, যারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, হাযাল কুরআন মাহজুরা, যে যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে তাদের বিরুদ্ধে নবী সরাসরি আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবেন যে আল্লাহ, তারা আমার এই কোরআনকে, আপনার এই কালামকে প্রত্যাখ্যান করেছিল, আপনি তাদের বিচার করুন। ঠিক একইভাবে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন নিজেই আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ, আপনার এই বাণী আমাকে আপনি পাঠিয়েছিলেন, সে আমাকে অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, আজকে তার বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ দায়ের করছি। তাদের ঠিকানা নিশ্চিতভাবে জাহান্নাম। জি, আপনি বলছিলেন এবং কোরআনেও আল্লাহ তাআলা এখানে বললেন, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করেন এবং যারা সত্য আসার পরে সেটা অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। আমরা জালেম বা জুলুম, এই দুটি শব্দ যখন আমাদের কানে বেজে ওঠে, তখন আমরা মনে করি যে কেউ কারো উপর অত্যাচার করছে। কিন্তু এখানে তো অত্যাচারের কোনো বিষয় না, এখানে হলো কোরআনকে অস্বীকার করা এবং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা। এটা কিভাবে জুলুম হতে পারে? মুহতারাম, জুলুম একটি ব্যাপক শব্দ। জি,
কেবল মারধর করা কিংবা কাউকে হেনস্থা করা এটি জুলুম নয়। জুলুম হাতেও হতে পারে, মুখেও হতে পারে, বিশ্বাসের মাধ্যমেও জুলুম হতে পারে। তো যে জুলুমের মূল অর্থ হলো যে ন্যায় ইনসাফ থেকে সরে গেল, সেই হলো জালিম। এটাকে বলা হয় যে সঠিক জিনিসটাকে যেই জায়গায় ছিল অবশ্যই ফি গাইরি মাহাল্লি, যে জিনিসটা যেই জায়গায় রাখা দরকার ছিল এটা থেকে বিচ্যুত করার মানে হলো জুলুম। সুতরাং আল্লাহ তাআলা যখন সত্য কোরআনকে প্রেরণ করলেন, এটার প্রতি বিশ্বাস স্থাপন করাটাই ছিল মানুষের জন্য যৌক্তিক একটা আচরণ। যখন সেটাকে করলো না, তখন সে জালেম হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সূরা আর রুমের দিকে আমরা যেতে চাই। 12তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, সেখানে যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ভয়াবহতা দেখে অপরাধীরা হতবিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আসলে সেই কিয়ামতের দিবসের দৃশ্যের যদি আমরা কিছুটা অবতারণা করতে চাই, সেটা কেমন বিভীষিকাময় হবে বলে আপনি মনে করেন? মুহতারাম, কিয়ামতের যে ভয়াবহ চিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, এগুলো ভাষায় ব্যক্ত করা এবং সেই ভয়াবহ চিত্রটি তুলে ধরা কোনো ভাষার মাধ্যমে অনেক কঠিন। সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, যে সেদিন তুমি দেখবে যে মানুষ উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটে বেড়াবে। এমনকি একজন গর্ভবতী নারী, তার গর্ভে যদি সন্তান থাকে, সে গর্ভকে ছিঁড়ে সন্তানকে ফেলে দিয়ে সে ছুটবে। অন্যত্র আছে এভাবে যে মুহতাইনা মুকনিআই রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, যে মানুষ মাথাকে উপরের দিকে দিয়ে, তার পাকে উপরের দিকে দিয়ে, মাথাকে নিচের দিকে দিয়ে সে এমনভাবে উৎপ্রান্তের মতো ছুটে চলবে, উৎকণ্ঠায়, চিন্তায়, পেরেশানিতে। এভাবে ইয়া হাসরাতান আলাল ইবাদ, মানুষ আক্ষেপে, পেরেশানিতে, আফসুসে সে সময় এমন আরেক চিত্র আসছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে মানুষ তার যদি নিজের ভাইকে দেখে সামনে, তার ভাইয়ের থেকে সে পালিয়ে যাবে, যে না জানি তার ভাই তার কাছে কোনো সাহায্য সহযোগিতা সেদিন চায়। সেদিন তার পিতা তার সন্তান থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। এমন ভয়াবহ একটা চিত্র সেদিন হবে। এই জন্য অপরাধী যারা থাকবে তারা সেই দিনে খুবই বিহ্বল হয়ে পড়বেন, উৎকণ্ঠায়, চিন্তায় তারা খুবই পেরেশানিগ্রস্ত। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা, সেদিন কিছু মানুষের চেহারা এমনিতেই কালো হয়ে যাবে, তাদের চেহারায় মলিনতা এবং দুঃখের ছাপ তাদের চেহারাকে কালো কুচকুচে করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি কি আমাদেরকে, যেহেতু এই ভয়াবহ দৃশ্যের অবতারণা আপনি করেছেন কোরআনের আলোকে, আমাদেরকে বলুন, রমজান মাস চলছে, সেই ভয়াবহতা থেকে আমরা কিভাবে নিজেদেরকে পরিত্রাণ দিতে পারি, সংক্ষেপে যদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে এই মাসে তোমাদের দুটো কাজ করতে হবে। এই দুটো কাজ করা ছাড়া তোমাদের কোনো লা গিনান বিকুম আনহুমা, দুটো কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। একটি হলো তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে আর জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তো আমরা মাগফিরাতের সময়গুলো চলছে এই সময়টাতে, এবং আমরা রমজানের পুরো সময় মাগফিরাতের, প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করেন। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। আল্লাহুম্মা আজরিনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতাল ফিরদাউস মা'আল আবরার। আমরা পরে সূরা আর রুমের 27তম আয়াতের দিকে একটু নজর করতে চাই, যে আয়াতের নির্যাস হলো এইরকম যে যিনি একবার সৃষ্টি করেছেন তিনি পুনর্বার সৃষ্টি করতে সক্ষমতা রাখেন। আমাদের সমাজে অনেকেই এটা মনে করে থাকেন, একবার যখন মারা যাবেন কেউ, তখন অস্থি মজ্জা মাটির সাথে মিশে যাওয়ার পরে তাকে আর পুনরুত্থিত করা হবে না। এই যে বিশ্বাস মানুষ লালন করছেন, এটা কি আসলে সঠিক? কোরআনের এই সূরা রুমের 27তম আয়াতের আলোকে যদি একটু বলতেন। মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ইতিহাসের মানে বাঁকে বাঁকে চলমান এই যে একটা কুধারণা, কুসংস্কার, একটা দেন ধারণা, এটাকে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে এটার খণ্ডন করলেন। ওয়াহুয়াল্লাযী ইউবদিউল খালকা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, যিনি একটা সৃষ্টিকে, যেটার কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্বের থেকে তিনি এটাকে অস্তিত্বে নিয়ে আসলেন। তিনি একটা জিনিসের নমুনা যখন তৈরি হয়ে যায়, তখন ওইটা আরেকবার তৈরি করাটা সহজ। তো আল্লাহ তাআলা যখন মানুষকে
অনস্তিত্ব থেকে, যার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে তাকে সৃষ্টি করলেন। এরপরে যখন পুনরুত্থানের সময় আবার সেই মানুষকে নতুন করে আল্লাহ তাআলা উত্থান ঘটাবেন, ওইটা তো আরও সহজ। আহওয়ানু আলাই, সেটা আল্লাহ তাআলার জন্য আরও সহজ হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারটি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে ক্বালু ইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউথুন, যে অস্বীকারীরা তারা আশ্চর্য হয়ে বলে, যখন আমরা মাটিতে ঝুরঝুর হয়ে যাব, যখন আমাদের অস্থি, আমাদের মজ্জা এগুলো সব বালিতে মিশে যাবে, আমাদেরকে আবার কি পুনরুত্থান ঘটানো হবে, আমাদেরকে আবার নতুন করে জীবিত করা হবে? তো আল্লাহ তাআলা এটারই জবাব দিলেন এখানে চমৎকার করে, যিনি মানুষ তো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, 500 বছর আগে যদি আজকে আমরা হিসাব করি, তা আমাদের কোনো অস্তিত্ব কি তখন ছিল? তো সেই জায়গাটা থেকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, তখন আরেকবার দ্বিতীয়বার তাকে জাগ্রত করা বা জীবিত করা, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি ঈমান আনো, তিনি বলছিলেন যে আল্লাহ আরিনি, আপনি আমাকে দেখিয়ে দেন যে কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি কি বিশ্বাস করো না? তো আলাম তুমিন ভালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর যাতে স্যাটিসফাইড হয়, এই জন্য আপনি আমাকে একটু দেখিয়ে দেন। তখন চমৎকার এই ঘটনা আমরা ইনশাআল্লাহ তার শুনবো আপনার কাছ থেকে একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতুত তারাবি পড়ব 18তম। আমরা মহাগ্রন্থ আল কোরআন 21তম পারা থেকে উল্লেখযোগ্য বারতাগুলি শেয়ার করবার চেষ্টা করছিলাম। বাকি তথ্যগুলি, বারতাগুলি জানতে থাকুন। আব্দুল কোরআনের সাথে নিচ্ছি বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফির খুব শিগগিরই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন স্টার নিউজ আর মহাগ্রন্থ আল কোরআনের চমৎকার এই আয়োজন আরদুল কোরআনের 18তম পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পরেই মসজিদে সমবেত হব জামায়াতবদ্ধ হয়ে সালাত আদায় করবার জন্য। আজকে হাফেজগণ স্ব মসজিদে সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করবেন মহাগ্রন্থ আল কোরআনের 21তম পারা থেকে, যেখানে শুরু হবে তেলাওয়াত সূরা আল আনকাবুতের 45তম আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা রুম, সূরা লোকমান, সূরা আস-সাজদা এবং সূরা আল আহজাবের 30তম আয়াত পর্যন্ত। আমরা এতক্ষণ পর্যন্ত সূরা আনকাবুত এবং সূরা আর রুমের উল্লেখযোগ্য বার্তাগুলি শেয়ার করছিলাম আপনাদের সাথে। এবার আমরা আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার আমন্ত্রিত মেহমানের কাছে। শেখ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সেই চাঞ্চল্যকর ঘটনাটি বলতে চাচ্ছিলেন, যেখানে বলা হয়েছিল যে আরিনী কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমাকে আপনি দেখিয়ে দেন, আমি সচক্ষে দেখে আমার অন্তরটা যাতে প্রশান্ত হয়, দেখতে চাই। তো আল্লাহ তাআলা বললেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসিরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। বলছেন যে আপনি 4টি পাখি নেন, নিয়ে এগুলোকে আপনি টুকরা টুকরা করে আপনি এগুলোকে ছড়িয়ে দেন পাহাড়ে, পর্বতের উপর। তারপর আল্লাহর নাম নিয়ে আপনি পাখি 4টিকে ডাক দেন, দেখবেন যে তারা ছুটে আপনার কাছে জীবিত হয়ে চলে আসবে। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষকে দ্বিতীয়বার জীবিত করা, পুনরুত্থানের দিবসে নতুন করে তাদেরকে আবার জাগ্রত করা, জীবিত করা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই সহজ। কারণ অনস্তিত্ব থেকে প্রথমবার তিনি সৃষ্টি করেছিলেন যখন কোনো নমুনা ছিল না। জি, এরপরে আবার দ্বিতীয়বার তারই আগের এক্সিস্টিং নমুনায় সৃষ্টি করা তো আরো সহজ, যেটা আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ আহওয়ানু আলাইহি। আমরা যাব সূরা আস-সাজদার দিকে। 7ম আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা সুন্দর ও নিখুঁত করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে মানুষ অন্যতম, এবং আমাদের এই মানুষের মাঝে কাউকে ছোট, কাউকে লম্বা, কাউকে সুন্দর, কাউকে কালো, এমন করে আল্লাহ তাআলা বানিয়েছেন। কাউকে অঙ্গ কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। কিন্তু আমরা যেটা করি, আল্লাহ যেখানে সৃষ্টিকে সুন্দর বলে আখ্যায়িত করেছেন, নিখুঁত বলেছেন, সেখানে আমরা অনেকে খুঁত ধরি, কারণে অকারণে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করি। এই বিষয়ে আসলে কোরআন কি বলে? আপনি যে প্রসঙ্গটি তুলে ধরলেন সূরা সাজদা, আল্লাহ তাআলা আহসানা কুল্লা শাইইন খালকা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর সৃষ্টিকে তার মতো সুন্দর করেছেন। যেখানে যেটা প্রয়োজন ছিল সেটাকে যথাযথভাবে
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটি সূরা ৩-এ আল্লাহ তাআলা বলেছেন আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে সুদর্শন আকৃতিতে সৃষ্টি করেছি। তো মানুষ হলো সৃষ্টির সেরা সুন্দরতম একটা আল্লাহ পাকের সৃষ্টি। তার কানটা কোন জায়গায় থাকবে, তার চোখটা কোন জায়গায় থাকবে, আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে এটাকে সাজিয়ে দিয়েছেন। যদি এটা চোখটা পেছনে থাকতো, কানটা উপরে থাকতো, নাকটা এক সাইডে থাকতো, তাহলে কতটা বিদঘুটে হতো। আল্লাহ তাআলা এই জন্য যেখানে সূরা মুমিনুনে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আমি প্রথমে রক্ত, তারপরে গোশতের পিণ্ড, তারপরে সেখান থেকে হাড্ডির উপরে আবার আমি সাজিয়ে দিয়েছি তোমাদের অস্থি, এভাবে বর্ণনা দিয়েছেন। তারপরে বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত চমৎকার অভিনব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তো মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন সৃষ্টির এটাই আল্লাহ পাকের একটা বৈচিত্র্যময় কুদরতের নিদর্শন, যে কাউকে আল্লাহ সুন্দর করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। এবং এই পৃথিবীর এই কোটি মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নেই। বর্তমানে এটা বিজ্ঞান আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে, ফিঙ্গার প্রিন্ট যখন আমরা দেই, কারোটার সাথে কারো কোনো মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিনই এটা করেছেন। এছাড়া এই নিখুঁত সৃষ্টি এটা কারো পক্ষেই সম্ভব ছিল না। এজন্য আল্লাহর কোনো সৃষ্টিকে নিয়ে কখনো অবজ্ঞা করা, উপহাস করা, এটা কিছুতেই সমীচীন নয়। সুবহানাল্লাহ, চমৎকার করে বলছেন। আসলে আমাদের অপারঙ্গমতা কোন লেভেলের, আমরা যখন কোনো কিছুকে এক্সিস্টেন্সে আনতে চাই, অস্তিত্বে আনতে চাই, তখন একটা আমরা হয়তোবা ইনোভেটিভ ওয়েতে সৃষ্টি করি, তৈরি করি, এরপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, খুব বেশি কিন্তু আর যাওয়া যায় না বৈপরীত্যের বা বৈচিত্র্যের দিক থেকে। কিন্তু রব্বে কারীম সে আদম থেকে শুরু করে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করেছেন বা করবেন, সুবহানাল্লাহ, হাজার কোটি মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, তাদের কোনো ভয়েসের মিল নাই, না কালারের মিল আছে, ইভেন ফুটপ্রিন্টেরও মিল নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই ক্ষমতার, আল্লাহ তাআলার এই প্রতাপ, আল্লাহ তাআলার এই শক্তির কথা স্বীকার করে তার উপর সর্বোচ্চ ঈমান আনার তৌফিক দান করুন। শেখ, আমরা পরের চমৎকার সূরা লোকমানের দিকে যেতে চাই, যে সূরাটাকে বলা হয় পাওয়ার হাউস অফ অ্যাডভাইসেস। আমরা সেই দিকে যাব। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাদের একটা পরিচয় দিলেন আল্লাহ তাআলা, তাদের কিছু গুণের কথা বলেন, যেমন সালাত আদায় করা, জাকাত আদায় করা, পরকালে বিশ্বাস করা। আমাদের অনেকেই পরকালে বিশ্বাস করতে চান না, তারা সো কল আপডেটেড মানুষ মনে করে নিজেদেরকে। আসলে কি তারা নেককার হতে পারেন? মুহতারাম, পরকালের বিশ্বাস এটা ঈমানের একটা কম্পালসারি পার্ট। এটা ছাড়া কারো ঈমান কখনোই হবে না, পূর্ণ হবে না। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা যেখানে মুমিনদের পরিচয় দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, সেখানে শেষে আছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, গায়বের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস। এবং ঈমানের যে 7টি প্রথম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এখানে আছে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আবার নতুন করে আমাদেরকে পুনরুত্থান ঘটাবেন, এটার প্রতি ঈমান আনা ছাড়া তার ঈমানই পূর্ণ হবে না। এখানে যদি কেউ অস্বীকার করে, তাহলে এটা একদিকে তো ধর্মীয় দিক থেকে তিনি ঈমান পূর্ণ করলেন না, কিন্তু বিবেক বিবেচনার দিক থেকে তিনি একটা অযৌক্তিক জিনিসকে, যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা তাকে আবার পুনরুত্থান ঘটাবেন, সে আল্লাহ তাআলার সিদ্ধান্তকেই তিনি অস্বীকার করে বসলেন। পিতা মাতাকে যদি কেউ নিজের পিতৃত্বকে, নিজের মাতৃত্বকে যদি কেউ অস্বীকার করে বসে, তাহলে এই ব্যক্তি যেমন জ্ঞানী ব্যক্তি হতে পারেন না, একজন নির্বোধ, ঠিক একইভাবে স্রষ্টা এবং স্রষ্টার দেওয়া যে বিধানগুলোকে যদি কেউ অস্বীকার করেন, তিনিও একজন নির্বোধ। চমৎকার। আমরা সূরা লোকমানের 13তম আয়াতের দিকে একটু খেয়াল করতে চাই, যেখানে শুরু হলো একজন বাবা হিসেবে সন্তানকে উপদেশ দেওয়া। এইখানে সবার আগে বাবা সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটি কি? একজন বাবা সন্তানকে যে নসিহা করবেন, অ্যাডভাইস করবেন, প্রথমে তার এই অ্যাডভাইসের লিস্টে সর্বাগ্রে কোন ধরনের উপদেশ রাখা জরুরি বলে আপনি মনে করেন এই আয়াতের আলোকে? মুহতারাম, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান আহসানা মিন হুসনি আদাব, যে একজন পিতা তার সন্তানকে যা কিছুই দিয়ে যাক না কেন, তাকে যদি দিন এবং তাকে যদি আল্লাহর আনুগত্য শিখিয়ে যেতে পারেন, এটা হলো শ্রেষ্ঠতম দান।
শ্রেষ্ঠতম দেওয়া, এর চেয়ে বড় আর কোনো কিছুই একজন পিতা একজন সন্তানকে দিতে পারে না। এই আয়াত আমাদেরকে এটা দেখিয়ে দেয় লুকমান হাকিম তিনি পৃথিবীর একজন প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন। তার যে দূরদর্শিতা, তার এই যে জ্ঞানের কথা, এটা আরব যুগে সে সময় এতটাই প্রচলিত এবং প্রসিদ্ধ ছিল যে ইভেন কাফের, মুশরিক সব স্তরের মানুষ তাকে দৃষ্টান্ত মডেল হিসাবে গ্রহণ করত। তিনি তার সন্তানকে কি বলেছেন, ওয়াহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেই সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, বলছেন যে বৎস তুমি শিরিক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, তিনি বলছেন শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, জুলুম। কারণ আল্লাহ তাআলাকে যদি কেউ অস্বীকার করে, এটা কেমন নিজের পিতাকে অস্বীকার করলো। পিতাকে যদি অস্বীকার করে, এই সন্তান কখনোই সুসন্তান হতে পারে না। আল্লাহকে অস্বীকার করলে সে কখনো ভালো মানুষ হতে পারে না। এই জন্য এই অ্যাডভাইসটা তিনি করেছেন। এই জন্য একজন পিতা হিসাবে একজন সন্তানকে নবীজি যেটি বলেছেন, সবচেয়ে বড় দান হলো তাকে দিন শিখিয়ে দেওয়া, আল্লাহর আনুগত্য তাকে শিখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, চমৎকার করে আপনি বলছেন। আসলে আমাদের পিতাদের, মাতাদের কিংবা আমাদের মুরব্বী যারা আছেন, কোনো সন্তানের অভিভাবক, তাদের উচিত হবে সবার আগে আল্লাহ তাআলার সাথে তার একটা পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সবাইকে আল্লাহ তাআলা তাকে চেনার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, বারাকাল্লাহু ফিক। সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাগ্রন্থ আল কোরআন সূরা লোকমান থেকে জেনেছি বাবা হিসেবে লোকমান আলাইহিস সালাম তার প্রিয় বৎস সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাই, ও আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক বড় ধরনের জুলুম। আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান এবং একামত দিয়ে আল্লাহ তাআলার কথা তাকে পরিচয় করে দিতে বললেন। এরপরে যখন সপ্তম বর্ষে সন্তান উপনীত হয়, তখন তাকে সালাতের আদেশ দিতে বলা হয়েছে। এরপর দশম বছরে উপনীত হলে তারপরে তাকে শাসন করতে বলা হয়েছে। এরপরে তিনি বালেগ হয়ে গেলে তারপর শরীয়তের বিধানগুলি তার উপরে প্রযোজ্য হয়ে যায় এবং ইন্তেকালের আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের সময়ও আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলা হয়েছে। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের যেন কাটে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক বজায় রেখে, আমরা যেন আমাদের রবকে চিনতে পারি। একজন সন্তান হিসেবে তবেই তো আমরা সফল হতে পারবো, বাবা হিসেবে আমরা সত্যিকারের আদর্শ বাবা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আদর্শ বাবা এবং আদর্শ সন্তান হওয়ার। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।